আজ মোহনবাগান দিবসের দিন মোহনবাগান রত্ন পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি কি বলছেন শুনবো। এখানে আছে সিএবির মেম্বাররা আছে পেছনে। আমি মনে করি যে অনেকে বলে না যে এখানে উপস্থিত সবাই, কিন্তু আমার একটা স্বভাব আছে যে সবার নাম করে বলা, কারণ সবাই এত সময় নিয়ে এই ফাংশনে এসছে, এতক্ষণ ধরে বসে তারা অপেক্ষা করেছে এই পুরস্কারের জন্য। আমি মোহনবাগান ক্লাব নিয়ে হয়তো বেশি বলার আমার দরকার পড়ে না, কারণ এই ক্লাব সারা পৃথিবী, আমি শুধু বলবো না সারা ভারত, সারা পৃথিবীর মানুষ আপনার পেছনে দেখছেন 1911 সাল 29 জুলাই একটি মেমোরেবল দিন মোহনবাগান ক্লাবের কাছে। যে কুণাল বাবু বলছিলেন আগে মোহনবাগান, কারেক্ট করবেন আমার, প্রথমে হয়তো এই ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল না, মোহনবাগান স্পোর্টিং ক্লাব ছিল। তারপর সেখান থেকে এক সাহেব এই ক্লাবের নাম পাল্টায় যে এখানে তো সব রকম খেলা হয় না, তাই এখানে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবই ঠিক নাম দেওয়া উচিত। 1889 সালে এই ক্লাবের স্থাপন 15ই আগস্ট। আর কয়েকদিন বাদে, আমি জানি না দেবাশিসদা ওই দিনটি সেলিব্রেট করেন কিনা। 29 জুলাই যেমন একটি বড় দিন, হিস্টোরিক দিন আমি মনে করি, কারণ খেলার মাঠ হচ্ছে হিস্ট্রির জায়গা। মানুষ ইতিহাস, তাদের সাফল্য, তাদের কাহিনী বছরের পর বছর ধরে মাথায় রেখে একটা কোনো সংগঠন, কোনো ক্লাব, স্পেশালি ফুটবল, ক্রিকেট বা যে কোনো স্পোর্টস, সেটাকে এগিয়ে নিয়ে চলে। আজকে তাদের যে ওই 29 জুলাইয়ের যে সাফল্যের টিম, সেই টিমের কিছু মানুষ এখানে আছে, তারা নিজেদের সৌভাগ্যবান মনে করবে, তারা গর্বিত তাদের এই ফ্যামিলি যারা 1911 সালে এই ক্লাবে মোহনবাগানের হয়ে খেলেছে, মোহনবাগানকে জিতিয়েছে। কারণ মানুষ জিত সবসময় মনে রাখে। আমি মোহনবাগান ক্লাবকে শুধু 1911 দিয়ে যাচাই করি না বা মোহনবাগানের গর্ব হিসেবে ধরি না। আমি তখন সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম এখানে, তখন একটু আধটু ক্রিকেট খেলতাম, কিন্তু তখন আমার ছোটবেলার বড় বাবা হচ্ছে ফুটবলের মাঝে। আমি রোজ 4টের সময় এই র্যাম্পাটে বাবার, তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না, বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম। আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে। আর আমি এক একজনের নাম বলতে পারি যারা মোহনবাগান ক্লাবকে আজকে এখানে পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে কিছু জন আছেন এখানে বিদেশ মানুষ, সত্যজিৎ বাবু আছেন, নাইন্দা আছেন, পেছনে অমররাজ হায়দ্রাবাদের মানুষ আছেন, আরো প্রসূন, প্রশান্ত, বাবলুদা ছিল, আমি জানি না বাবলুদা কোথায় গেলেন, সুব্রত ভট্টাচার্য, তারপরে অলোক মুখার্জি, কমটন দত্ত। আমি মাজিদ ভাস্করেরও খেলা দেখেছি কলকাতা ফুটবল মাঠে, যদিও সে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে। তাই মোহনবাগান ক্লাব শুধু 1911 থেমে নেই। মোহনবাগান ক্লাব বছরের পর বছর প্রচুর রত্ন দিয়েছে কলকাতা ফুটবলকে, ভারতীয় ফুটবলকে। দেবাশিসদা যেটা বললো যে আমরা প্রতি বছর রত্ন দিই, একজনকেই দিতে পারি, আর তাই নিয়ে হয়তো সমালোচনা হয়, তাই নিয়ে হয়তো কথা হয় যে একে না দিয়ে ওকে দেওয়া উচিত। কিন্তু আমি মনে করব যে উনি খুব ভালো জায়গায় আছেন, যে একটা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি হয়ে ওনাকে বেশি চেষ্টা করতে হয় না রত্ন খুঁজে বার করার। কারণ এই ক্লাব যেটা বলেছে যে বছরের পর বছর রত্ন দিয়ে এসেছে, আর ভবিষ্যতেও দেবে। আর এই মঞ্চ ভবিষ্যতে, আজকে হয়তো আমার দিন, আমার সময়, কিন্তু ভবিষ্যতে বহু নাম করা, বহু ভালো, বহু কৃতি প্লেয়ারের মঞ্চ হয়ে উঠবে এই মোহনবাগানের 29 জুলাই। সবাইকে অনেক শুভেচ্ছা। মোহনবাগান ক্লাবের যারা আছে, শুধু আজকে নয়, আমি মনে করি কোনো ক্লাব, কোনো সংগঠন, কোনো স্পোর্টস বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষ নিয়ে তৈরি হয়। আজকে টুটুদা বহুদিন ক্লাবে সময় দিয়েছেন, দেবাশিসদা দেখছেন, ভবিষ্যতে নতুন প্রজন্ম আসবে, কম বয়সী প্রজন্ম আসবে, কারণ চেঞ্জ ইজ ইনএভিটেবল। তাই যারা এতদিন ধরে এই ক্লাবকে এগিয়ে নিয়ে গেছে